রোজ সন্ধ্যায় কাজ শেষে রতন একটা শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরে। শহরের ব্যস্ততা পেরিয়ে এই রাস্তাটা ছিল একদম নির্জন, একদিকে গাছপালা আর অন্যদিকে পুরনো এক শ্মশান। দিনের আলো থাকলে এই রাস্তা মোটামুটি নিরীহই মনে হতো, কিন্তু রাত পড়তেই সেখানে যেন নেমে আসত এক অদ্ভুত নিস্তব্ধতা, গা ছমছমে একটা অনুভূতি। রতন সাহসী মানুষ। শ্মশান পাড়ার ভূতের গল্প তার কখনো বিশ্বাসে ধরা দেয়নি। বন্ধুদের এসব কাহিনী শুনে সে হাসত। কিন্তু সেই রাতে, সেই নির্দিষ্ট রাতে সবকিছু বদলে গেল। তখন প্রায় রাত 9:30। অফিসে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই সে দ্রুত হেঁটে চলেছে বাড়ির দিকে। রাস্তার বাতিগুলো মাঝে মধ্যে জ্বলে নিভে যাচ্ছিল। হালকা কুয়াশা জমতে শুরু করেছে, চারদিক থমথমে। চলতে চলতে হঠাৎ সে টের পেল কেউ যেন তার পেছনে পায়ের শব্দে পা মিলিয়ে হাঁটছে। থেমে পেছনে তাকিয়ে দেখে একটা ছোট মেয়ে। সে অবাক, এমন নির্জনে রাতের বেলা একটা ছোট মেয়ে এখানে কি করছে? মেয়েটির বয়স হবে 9 বা 10। পরনে সাদা ফ্রক, পায়ে কোনো জুতো নেই। চুল খোলা, কপাল ঝাপসা করে রেখেছে। মুখটা স্পষ্ট দেখা যায় না। রতন প্রথমে কিছু না ভেবে আবার হাঁটা শুরু করল। কিন্তু আশ্চর্যভাবে যত সে হাঁটে, মেয়েটিও তত এগিয়ে আসে, ধীরে ধীরে, নিঃশব্দে। সে থামলে মেয়েটাও থামে। সে দৌড় দিলে কি মেয়েটি দৌড়াবে? পরীক্ষা করতে রতন একটু দ্রুত হাঁটতে শুরু করল। হঠাৎ সে স্পষ্ট শুনতে পেল চুপচাপ পায়ের টুকটুক আওয়াজ, আর এক দমকা ঠান্ডা বাতাস তার ঘাড় ছুঁয়ে গেল। এবার রতনের শরীরে একটা শিহরণ বয়ে গেল। সে পিছনে তাকিয়ে সরাসরি মেয়েটির চোখের দিকে তাকানোর চেষ্টা করল। অন্ধকারে মুখটা অস্পষ্ট, কিন্তু সে দেখে মেয়েটির চোখ নেই, কেবল গভীর কালো গর্তের মতো দুটো ফাঁকা কূপ। তার বুক ধকধক করে উঠল। সে পিছিয়ে গেল কয়েক কদম, মুখ ফাঁসিয়ে বলল, কে তুমি? এখানে কি করছো? মেয়েটি কিছু বলল না। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি। তারপর হঠাৎ তার মুখ খুলে গেল, অস্বাভাবিকভাবে বড় হয়। যেন কারো আর্তনাদ শোনা গেল দূর থেকে। রতনের পা যেন ঠোঁটের মতো জমে গেল। সে আর নড়তে পারছিল না। ঠিক তখনই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। রতন এক দৌড়ে রাস্তার শেষ মাথা পর্যন্ত ছুটল। বুক ধড়ফড় করতে করতে সে নিজের গলির কোণে এসে দাঁড়াল। চারপাশে তাকিয়ে নিশ্চিত হল কেউ নেই। পরদিন সে কাউকে কিছু বলল না। বন্ধুদের বললে তো বলবেই, তোর তো মাথা খারাপ রে। কিন্তু সেই রাতেই আবার। আজও সে ওই পথেই ফিরল, কিছুটা কৌতূহল, কিছুটা ভয় নিয়ে। সে ভাবছিল হয়তো চোখের ভুল ছিল। রাতে আলোর প্রতিফলনে এমন অনেক কিছুই দেখা যায়। কিন্তু আবার সেই পায়ের শব্দ, আবার সেই মেয়েটি। আজ মেয়েটি তার থেকে আর দূরে নেই, সে মাত্র কয়েক কদম পেছনে। রতন এবার সাহস করে দাঁড়িয়ে পড়ে মেয়েটির দিকে ঘুরে বলল, তুমি কে? আমাকে কেন অনুসরণ করছো? মেয়েটি এবার মুখ খুলে বলল, তুমি ভুলে গেছো আমাকে। কি বলছো তুমি? রতনের গলা কাঁপছে। তুমি সেই দিন গাড়ি চালিয়ে এক ছোট মেয়েকে চাপা দিয়েছিলে। তুমি থামোনি, তুমি পালিয়ে গিয়েছিলে। আমি সেই মেয়েটি। রতনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়ে 2 বছর আগে এক রাতে গাড়ি চালিয়ে সে গ্রামের রাস্তা দিয়ে ফিরছিল। ঘন কুয়াশায় হঠাৎ একটা কিছু আঘাত করে। সে ভেবেছিল কুকুর বা শেয়াল। গাড়ি থামাতে চায়নি, ভেবেছিল সময় নষ্ট হবে। কিন্তু আজ সেই ঘটনা যেন তার সামনে জীবন্ত দাঁড়িয়ে। তুমি সত্যি আমায় ফেলে চলে গেলে? মেয়েটির গলা নিঃসঙ্গ, কিন্তু সেই গলায় যেন জমে থাকা সতত আর্তনাদ। রতন হঠাৎ চিৎকার করে উঠল, আমি দুঃখিত, আমি জানতাম না। মেয়েটি এবার এক ধরনের অন্ধকার ধোঁয়ায় ভেঙে পড়তে লাগল, মুখটা বিকৃত, চোখের কোটর থেকে রক্তের রেখা নামছে। তোমার ক্ষমা আমাকে ফেরাবে না, রতন। কিন্তু তোমার বিচার এই শ্মশানের পথেই হবে। আশপাশে বাতি নিভে গেল। একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল তার শরীর জুড়ে। পরদিন সকালে শ্মশান পাড়ার পথচারীরা এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। রতনের নিথর দেহ পড়ে আছে রাস্তার পাশে, মুখ বিকৃত, চোখ দুটো বিস্ফারিত।
মনে হচ্ছিল সে কিছু একটা দেখে ভয় পেয়ে মারা গেছে। তার হাতে আঁচড়ের দাগ আর মুখে ধুলোর সঙ্গে লেগে আছে একটা ছোট মেয়ের সাদা ফ্রকের কাপড়ের টুকরো।